আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের কাজ নিয়ে আগামীকাল থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের সাথে মত বিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন। তিনি আশা প্রকাশ করেন, ২-৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারেন। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো ৩১শে ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্যের বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল নগর ভবনের গ্রিন প্লাজায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলা উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা এই মেলার উদ্দেশ্য। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখে। এজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কর্মসংস্থান সৃষ্টি সহ এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। মেলায় সার্বিক সহযোগিতার জন্য সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন ও মেলা আয়োজক মোখলেসুর রহমান সিজার সহ রাজশাহী কর্মকর্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ৪৭টি স্টল বসেছে। রাজশাহী ওয়াসার উদ্যোগে ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী মহানগরীর একটি হোটেলে ফিজিবিলিটি স্টাডি ফর ইমপ্রুভমেন্ট অব ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইয়ুথ ডিস্ট্রিক্ট মেট্রেড এরিয়া সিস্টেম শীর্ষক ড্রাফট ফাইনাল রিপোর্টের উপর এই কর্মশালা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আল্লাহ হাফিজ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইকবাল হোসেন। প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন IWM টিম লিডার তন্ময় চাকি। অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার খন্দকার ফয়সাল আলম এবং রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মাহমুদ। আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে আগামীকাল সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার শীর্ষক শোভাযাত্রা শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনের চত্বর থেকে শুরু হবে। শোভাযাত্রা শেষে বেলা 11টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাবির অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। নাটোরের চলনবিলের মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে ১৭টি ঘুঘু পাখি। আজ কাটাপুকুরিয়া এলাকায় পাখিগুলো অবমুক্ত করেন সিংড়ার সহকারী কমিশনার ভূমি গোলাম রব্বানী সর্দার। এর আগে পাখিগুলো উদ্ধার করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ। আজ দুপুরে সিংড়া পৌর শহরের কাটাপুকুরিয়া বালু পয়েন্টে কাশফুলের মাঝে কারেন্ট জালের ফাঁদ পেতে ঘুঘু পাখি শিকার করছিলেন স্থানীয় দিনমজুর মহসিন আলী। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ অভিযান পরিচালনা করে খাঁচা ভর্তি ১৭টি ঘুঘু পাখিসহ ২টি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করেন। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত পাখি শিকারীর কাছ থেকে কোনোদিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। খেলার খবর ফুটবল। রাজশাহীর হরিয়ানে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পবার হরিয়ান চিনিকল মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হরিয়ান ফুটবল একাডেমি বনাম হাজরাপুকুর ফুটবল একাডেমি। খেলায় হরিয়ান ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে হাজরাপুকুর ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।